আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি তেলাকুচার পাতা নিয়ে। আর এই তেলাকুচা পাতা আমি আজকে ভাজি করব। এই যে একটা তেলাকুচা পাতার একটা গাছের একটা ফল, আর এই যে সাদা সাদা ফুলগুলো প্রায় লাউ গাছের ফুলের মতো দেখতে, কিন্তু অনেকটাই সুন্দর। আর এই তেলাকুচার পাতার যেমন উপকার, ফলেরও কিন্তু তেমনই উপকার। আর এই তেলাকুচার পাতাগুলো কিন্তু আমি আজকে বেটে ভাজি করব। এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য কিন্তু মহা ওষুধ। আমাদের বাড়িতে ছোট একটা ডাল এনে লাগিয়েছিল লতা। ওই লতা থেকে এখন বাড়ি ভর্তি হয়ে গেছে। কদিন পরে পরে কেটে কেটে গরুকে খাওয়ানো হয়। কালকে অনেকগুলো কেটে ফেলেছিল। দুপুরবেলায় আমি এগুলো তুলে নিয়ে এসেছি ওখান থেকে। ভাবলাম যে না, আমি এখান থেকে কিছু ভাজি করব। সুন্দর সুন্দর দেখে কিছুটা নিয়ে এসেছি। আর এখানে যে ফল আছে, ফল এখন মাত্র ধরা শুরু হয়েছে, তেমন একটা নেই, ছোট ছোট অনেকগুলোই আছে। আমি কিন্তু এগুলো ফেলবো না, এগুলো কিন্তু এক্সট্রা একটা আলু দিয়ে আমি ভাজি করব। আর আগে হচ্ছে আমি পাতাটাই ভাজি করব। পাতাটা তাহলে আমি বন্ধুরা বেছে নিয়ে নিচ্ছি। এই যে পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 পিস আদা আর কটা কাঁচামরিচ। আমি এগুলোকে ধুয়ে হালকা সিদ্ধ করে নেব, তাহলে বাটতে সুবিধা হবে। আপনারা কাঁচা বাটতে চাইলেও কিন্তু পারবেন, কোনো সমস্যা নেই। চুলায় বসিয়ে দিলাম। আমি কিন্তু পানি দিয়ে নিই, এই পর্যায়ে ঢেকে দেব, নেড়ে চেড়ে দিব। পাতাটা তিতা না, কিন্তু ফলটা কিন্তু প্রচুর তিতা। আলু দিয়ে ভাজি করতে হয়, তাহলে কিন্তু তেমন একটা তিতা লাগে না। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার মিহি করে বেটে নেব। এই যে বেটে নিয়েছি, একদম মেহেদির মতো হয়ে গেছে। আমি এবার চলে যাব চুলায়। চলে এসেছি চুলায়, বসিয়ে দিলাম কড়াই, তেল দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দেব ধনে দিলাম, একটু জিরা, কিছুটা শুকনো মরিচ। এবার এটা একটু কষিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব বেটে রাখা তেলাকুচা পাতা। আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। নেড়ে নেব। আমার তেলাকুচার পাতা ভর্তা একদম ভাজিটা একদম হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে ডায়াবেটিসের মহা ওষুধ আমি রেডি করে নিয়েছি। বন্ধুরা, কে কে এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর চেষ্টা করবেন এটা খাওয়ার জন্য, খুবই ভালো। কিন্তু ডায়াবেটিসের জন্য ওষুধ খাওয়ার চাইতে এই সমস্ত ভেষজ জিনিস দিয়ে যদি সুস্থ থাকা যায়, তাহলে সেটাই তো বেটার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।